তিন নাম্বার প্রশ্ন, আপনার ফেস্টিভ্যাল কবে হবে? চার নাম্বার প্রশ্ন, গিটার বাজাতে কত সময় লাগে? তোমার পিচি কয়টা? এই হল ট্যাপলা, তোর কয়টা পিচ্ছি? দাঁড়াও দাঁড়াও, গুন্না লই একটা, দুইটা। লাল ভাই তোর কয়টা? আমি আগের থেকে গয়না রাখছি আমার দুইটা। স্যার আপনার কয়টা? দুইটা। সো গাইস, আজকে আপনারা সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। জিএফ কয়টা, ইনকাম কত, ফেস্টিভ্যাল কবে, আর আমি কিভাবে এডিটিং করি, তো সবকিছু আজকে পেয়ে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ইউসুফ শেখ 5টা প্রশ্ন করেছেন। 1 নাম্বার প্রশ্ন, আপনার পুরো নাম কি? 2 নাম্বার প্রশ্ন, আপনার বয়স কত? 3 নাম্বার প্রশ্ন, আপনি কতদূর পড়াশোনা করেছেন? 4 নাম্বার প্রশ্ন, আপনি ইউটিউব ছাড়া আর কি করেন? এন্ড 5 নাম্বার প্রশ্ন, আপনি ইউটিউবের ইনকাম কত? আমার পুরো নাম হইতেছে মোহাম্মদ দিবস মোল্লা, আর আমার বয়স হইতেছে 19+। আর আমি এখন বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। 1 বছর গ্যাপ দিয়েছি করোনার মধ্যে। আর ইউটিউব ছাড়া আমার এখন আমি একদম আচাইরা ঘুরি গাড়ি খাই এই। আর ইউটিউবের ইনকামটা একটু পরে বলতেছি। মামুন মল্লিক 4টা প্রশ্ন করেছেন। 1 নাম্বার প্রশ্ন, ভাই আপনার বাথরুমের বদনার রং কি? 2 নাম্বার প্রশ্ন, আপনার জিএফ এর নাম কি? আপনি কি অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করেন? 3 নাম্বার প্রশ্ন, আপনি কোন ক্লাসে পড়েন? 4 নাম্বার প্রশ্ন, আপনি কি বেলেট ইউজ করেন? আমার বদনার রং কি? আমি আসলে গাইস বদনা ইউজ করি না। আর জিএফ এর নাম এটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? একটু পরে বলবো গাইস, ওয়েট করেন। আর আমি কি অ্যাপস দিয়ে এডিটিং করি? ব্লেন্ডার, ফটোশপ আর প্রিমিয়ার প্রো, এই 3টা সফটওয়্যারের মাধ্যমে আমি এডিটিং গুলো করে থাকি। আর ব্লেড তো অনেক কাজে লাগে। আরে ভাই ব্লেড লাগবে না? ব্লেড আমি সুতা কাটতে ব্লেড ইউজ করি, আর অনেক কাজে ব্লেড ইউজ করা হয়। আরে ভাই এটা কোনো কথা? বিক্রম বর্মন একটা প্রশ্ন করেছেন, ভাই তোমার টুনটুনি কত ইঞ্চি? তো বিক্রম ভাই খুব কড়া একটা কোশ্চেন করছেন। তো আমার টুনটুনি কত ইঞ্চি, তো সেটা আমি এখন দেখাবো, মানে আপনাদেরকে এখন বলবো কত ইঞ্চি। তো সেটা দেখানোর আগে আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন এই যে মাউসটা দেখতেছেন, এই মাউসটা হইতেছে আমার, এই মাউসটার নাম হইতেছে আপনার টুনটুনি, ঠিক আছে? আর এটার সাইজ মেবি 7 থেকে 8 ইঞ্চি হতে পারে। তো আমার এই টুনটুনি মাউসের সাইজ আপনার 7 থেকে 8 ইঞ্চি হতে পারে। B12 গেমিং 3টা প্রশ্ন করেছেন। 1 নাম্বার প্রশ্ন, আপনি কি জীবনে প্রেম করে ছাকা খাইছেন? 2 নাম্বার প্রশ্ন, এবং কয়টা ছাকা খাইছেন? 3 নাম্বার প্রশ্ন, আপনি কি প্রথম ভেবেছিলেন এমন একদিন আপনার আসবে কি মনে করা? তো বিটুয়ান গেমিং ভাইয়ের 2টা কোশ্চেনের অ্যান্সার আমি একটাতে দিয়ে দিয়েছি। তো আমি কোনোদিন ছাকা খাই নাই, আর এগুলো আমার দ্বারের কাছে আসতে পারে না। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers. আর 3 নাম্বার কোশ্চেন যেটা ছিল, আমি কোনোদিন ভাবছিলাম নাকি কিউনে করার জন্য এরকম দিন আসবে আমার। তো আসলে এটা কোনো ইউটিউবারই আসলে ভাবে না যে এরকম দিন সে পাবে। তো আপনাদের জন্য আমি এই দিনটা পাইছি, আর আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেছি। তো ভালো লাগতেছে অনেক। আর গাইস এটা আসলে কেউই ভাবে না। যাই হোক গাইস, আমরা নেক্সট কোশ্চেনে যাই। সরি বয়স একটা প্রশ্ন করেছেন, দাদা তুমি কি কালারের আন্ডারওয়্যার পরো? খুব ভালো একটা কোশ্চেন করছেন। আপনার মনের ভিতরে যে এরকম একটা কোশ্চেন আসতেছে, এটা জানার পর আমার অনেক খুবই ভালো লাগতেছে। তাই আমি এখন আপনার কোশ্চেনের অ্যান্সারটি দিব, সেটি হচ্ছে ব্ল্যাক। এমডি শাহজু ইসলাম 3টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, আপনি আপনার অডিয়েন্সদের কত ভালোবাসেন? 2 নম্বর প্রশ্ন, আপনার কত সময় দরকার একটি ভিডিও বানাতে? 3 নম্বর প্রশ্ন, আপনার ফেস্টিভ্যাল কবে হবে? আমি আমার অডিয়েন্সকে অনেক অনেক বেশি ভালোবাসি, কারণ তাদের জন্য আজকে আমার এই দিনটা আসছে। তো তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমার একটা ভিডিও বানাতে গাইস নর্মালি 7 থেকে 8 দিন 9 দিন সময় লাগে। এডিটিং করতে সময় লাগে আপনার ধরেন 6 দিন, আর ভয়েস ডাবিং করতে লাগে 2 দিন বা 1 দিন এরকম সময় লাগে, ঠিক আছে? তো 7-8 দিনের মধ্যে একটা ভিডিও বানাতে পারি। আর গাইস আমার ফেস্টিভ্যালের যে বিষয়টা, সেটা হইতেছে আমি এখন আসলে সেরকমভাবে প্রিপেয়ার্ড না ফেস্টিভ্যাল করার জন্য। তো আমার একটা ড্রিম আছে, আমি 1 মিলিয়ন হইলে আমি ফেস্টিভ্যালটা করব। তো সেটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট, ভালোবাসার দুইটাই প্রয়োজন। তো ইনশাল্লাহ গাইস আমাদের 1 মিলিয়ন হইলে আমরা আমাদের ফেস্টিভ্যালটা করে ফেলবো, যদি কোনো সমস্যা না হয় এর আগে। এসআর গেমিং একটা প্রশ্ন করেছেন, ভাই আপনার টুনটুনি কত বড়? অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। এই যে নেন দেখালন ভাই কত ইঞ্চি, দেখালন ভাই, আর কিছু বলার নাই। ওকে। এমডি রিপাত খান 3টি প্রশ্ন করেছেন। 2 নম্বর প্রশ্ন, তোমার বিচি কয়টা? 3 নম্বর প্রশ্ন, গার্লফ্রেন্ড কয়টা? 4 নম্বর প্রশ্ন,
গিটার বাজাতে কত সময় লাগে? कौन है ये लोग कहाँ से आते हैं ये? তো 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে বিচি কয়টা। তো এইটার অ্যান্সার দেওয়ার আগে আমি হলুদ টাপলারে জিগাই, এই হলুদ টাপলা তোর কয়টা বিচি? দাঁড়াও গুইনা লই একটা দুইটা 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 লাল ভাই তোর কয়টা? আমি আগের থেকে গইনা রাখছি আমার দুইটা দুইটা। স্যার আপনার কয়টা? দুইটা। আমার মাথায় সব খেলে কিন্তু এই জিনিসটা খেলতেছে না ভাই। আপনারা এইটা কেন আমার জিগাইতেছেন? আমার কি আপনাকে বিটিএস মনে হয়? আমার কি আপনার বিটিএস ফ্যান মনে হয়? হ্যাঁ, বুঝো না এই ব্যাপারটা। বস গেমিং একটা প্রশ্ন করেছেন, ভাইয়া বিলকিসের কাছে প্রেমের চাকা খেয়ে কেমন লাগতেছে এখন? খুবই ভালো লাগতেছে ভাই। আপনারা নেক্সট পর্ব না দেখলে কিছুই বুঝবেন না, তো পার্ট 20 দেখেন কাহিনী কি হয়, সেকাটা কিনলে খাইছি বা খাইলাম নাকি সত্যিকারে, তো ওটা নেক্সট পর্বে বুঝতে পারবেন। রাজু ভাই 5টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, ভাই আপনার বাসা কোথায়? 3 নম্বর প্রশ্ন, ভাই আপনার বাড়িতে জানে যে আপনার 500K এর একটা ইউটিউব চ্যানেল আছে? 4 নম্বর প্রশ্ন, ভাই আপনার জিএফ কয়টা? তো গাইস আমার বাসা হইতেছে ঢাকা, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, শ্রীনগর থানা অ্যান্ড ফ্রম হাসারা। আর গাইস আমার ফ্যামিলিতে ফুল সাপোর্ট আছে। আমার আব্বু আম্মু আমার জন্য অনেক দোয়া করে, আর যার কারণে গাইস আমি এত দূর আসতে পারছি। আব্বু আম্মুর দোয়া ছাড়া এত দূর আসা কোনোভাবে পসিবল না। তো ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট আছে গাইস। আর গাইস গার্লফ্রেন্ড হইতেছে কয়টা আছে আমার? আমার গার্লফ্রেন্ড একটা দুইটা তিনটা, একটাও নাই গাইস। ইউনিটি গেমার জন 3টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, ভাই আপনার ভবিষ্যতে কি করার আশা আছে? 2 নম্বর প্রশ্ন, আর ইউটিউব সম্পর্কে আপনার একটা মতামত বলেন। 3 নম্বর প্রশ্ন, আর আপনি পার্ট টাইম কোনো জব করেন? ইউনিটি গেমার ভাই খুব ভালো একটা কোশ্চেন করছেন। তো আমার ফিউচারে কোনো কিছু করার কিছু ইচ্ছা আছে কিনা, তো আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। আমি ইন ফিউচার একটা রেস্টুরেন্ট দিব, 5 স্টার রেস্টুরেন্ট দিব, আর সেটাই অনেক বড় ধরনের একটা কিছু করার স্বপ্ন আছে আমার। আর আশা করি গাইস আপনারা আমার রেস্টুরেন্টে খাইতে আইবেন কিনা সেটা কমেন্টে জানাই দিবেন। আজকের কমেন্টে সবাই বলবেন যে আসবেন কিনা। তো আমার রেস্টুরেন্ট দেওয়ার একটা বড় স্বপ্ন আছে, আমি ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই দিব। অ্যান্ড মেবি 2023 সালে আমি শুরু করবো আমার এই যাত্রাটা। আর সবাই দোয়া করবেন গাইস। আর লাস্ট যেটা কোশ্চেন করছিলেন যে আমি কোনো জব করি কিনা, না গাইস আমি কোনো জব টপ করি না এখনো। আপনাদের এই এডিটিং করতে গেলে আমার বিচিমিচি কান দুইটা যায়, আমি জব কেমনি করুন বলেন। তো গাইস লাস্ট যে কোশ্চেনটা ছিল যে ইউটিউবের পরামর্শ দেন, তো আপনাদের জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি দিবস অন ফায়ার নামে। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, বা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো ওই চ্যানেলে গেলে আপনারা ইউটিউবে কিভাবে আপনারা গ্রো করবেন তাড়াতাড়ি, বা ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়লে আপনাদের ভিউজ বেশি পাবেন, তো সেই রকম গেমিং টিপস আমি আপনাদের কিছু দিব আমার ওই চ্যানেলে। তো আপনাদের জন্য এই কাজটা আমি করছি, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস এই ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, যার কারণে গাইস আমি এটার সেকেন্ড পার্ট বানাইছি। আর সেকেন্ড পার্টটা আমার সেকেন্ড চ্যানেলে ছাড়ছি, দিবস অন ফায়ার ওই চ্যানেলে ছাড়ছি। তো আমি সেকেন্ড পার্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে কমেন্টে আমি পিন করে দিতেছি। তো আপনারা ওই সেকেন্ড পার্টটা থেকে আসেন, ওইখানে গেলে আমার ইনকাম কত বা আদার্স যে কোশ্চেনগুলো আপনারা করছেন সব কোশ্চেনের অ্যান্সার আমি আমার সেকেন্ড পার্টে দিয়ে আসি। তো আপনারা দেখে আসেন। আর আপনারা যারা এডিটিং শিখতে চান, ফ্রি ফায়ার 3D এডিটিং শিখতে চান, তাদের জন্য কিন্তু আমার ওই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব। তো যারা এই চ্যানেল থেকে যাবেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা দিবস গেমিংকে যারা পছন্দ করেন ভালোবাসেন তারা অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপরে আপনারা ভিডিও দেখা শুরু করবেন। ওই চ্যানেলে গেলে আপনাদের লাভ হবে, কারণ ওইখানে আমি এডিটিং শিখাবো, তারপর ইউটিউবে টিপস দিব। তো সবাই এখন যান ওই চ্যানেলে গিয়ে জাস্ট তাকে সাবস্ক্রাইব করবেন, তারপর আপনারা ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের কিন্তু এখনো কি বলে কিউএনএ ভিডিও কিন্তু ফুল শেষ হয় নাই, তো তাড়াতাড়ি যান আপনারা কিউএনএ ভিডিওটা দেখে আসেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই গাইস কমেন্ট করে দিবেন ওই ভিডিওতে যে আমরা ফার্স্ট চ্যানেল থেকে আসছি আর সাবস্ক্রাইব করছি সেটা কমেন্টে জানাই দিবেন, ঠিক আছে?